দেখেন অ্যানালাইসিসটা হলো বিশাল জিনিস। আমি এখন কোথায় আসছি? মান্থলিতে আসি। প্রথমেই আসবেন ডেলিতে। কোথায়? ডেলিগুলো পারফেক্ট হয়। আসেন ডেলিতে ক্লিক করেন, করলাম। যারা বাংলা টিউটোরিয়ালটা পড়ছেন তারা এই জিনিসটা জানবেন। সাপোর্ট আর কি রেসিস্ট্যান্স, দুইটা কথা এখানে আছে কিনা বলেন তো? একটা হচ্ছে সাপোর্ট, SUPPORT সাপোর্ট, আরটা হচ্ছে কি RESISTANT রেসিস্ট্যান্স। সাপোর্ট আর রেসিস্ট্যান্স। নিচেরটা হচ্ছে সাপোর্ট আর উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। একটু খেয়াল করে দেখেন, এইটা বুঝতে পারলে ওইটার সাথে আপনাকে আরো কিছু জিনিস হেল্প করবে। এটা কেমন নিচ্ছি এটা তো দেখছেন কিনা এখন? এই দেখেন, এটাকে আপনি রং করতে পারেন। ডাবল ক্লিক করলে এই যে দেখেন জিনিসটা আসবে, আনসি যে এখান থেকে। এই দেখেন, এটাও অনেকে হয়তো এই যে এখান থেকে কালার চুজ করেন, এখানে ছোটো বড় করেন। আমি এটা সিলেক্ট করলাম এখানে। সব থেকে নিচে আপনার প্রথমে ডেলিতে চলে যাবেন। কোথায়? অ্যানালাইসিস হয় ডেলি দিয়া, সোজা কথা 15 মিনিটে আমরা করি, কিন্তু ডেলি যদি আপনি খেয়াল করেন আপনি বুঝতে পারবেন দিনের শেষে মার্কেটটা আসলে কোথায় যাইতে পারে। আপনাদেরকে কিন্তু আমি ইন্ডিকেটরস দিয়ে দেখাই, ঠিক আছে? ইন্ডিকেটরস দিয়ে দেখান মানে হলো এটাতে কি মনে করবেন, খিচুড়ি চাল ডাল সব কিছু মিলে খাই, মানে এখন দরকার খাওয়া, পেটে খিদা, কি করুন? হ্যাঁ, এখন আমার স্টুডেন্টরাই, এখন স্টুডেন্টদেরকে যদি এই সবগুলো শিখাইয়া যদি আমি এরপরে যদি করলাম এগুলা শিখাই, তারপর আপনি সেলো ধোয়া পাই নিয়েন, তাহলে আমার 6 মাস ক্লাস করতে হবে আগে। এর আগে আপনাদের ট্রেন নেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? করতে থাকেন, লাভ করেন লস করেন, এটা ডেমোতে সেটা আমি দেখবো। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে যে পারফেক্ট অ্যানালাইসিস। আমরা এটা সাপোর্ট নির্ধারণ করেছি। সবার উপরেরটা হচ্ছে কি? সবার উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। কোনটার সাথে মিলছে না মিলছে দেখা দরকার নেই, তবে খেয়াল রাখবেন। দেখেন, আমি যে এই দুইটা সমাপ্ত করছি না, আমি কি ইতিহাস দেখছি? ইতিহাস দেখি নেই। দেখেন, আপনাদেরকে একটু দেখেন, আমি কালারগুলারে, উপরের কালারটারে আমি বানাই লাল করেন, নিচের কালারটা তো আছে। একটু এবার পিছনে যাই, দেখেন কোন জায়গার সাথে মিলে গেছে। উপরেরটা মিলছে কিনা? উপরের একটা ক্যান্ডেলের উপর অংশের সাথে মিলছে কিনা দেখেছো? মিলছে। একটু আটটু আসেন, আচ্ছা ওখানে আমরা ওটা পাচ্ছি না বুঝি। নিচেরটা আসেন, কাকতালীয় ভাবে যখন মিলে যাবে। নিচেরটা আসছে না? মিলছে কিনা? এই যে একটু আসেন, এই যেটা এটা নিচের অংশ মিলছে, একটু আসেন, মিলছে এটা? এই দুটা মিলছে? একটু আসেন, এখানে মনে হয় যেন সাজানো নাকি? খেয়াল করেন, এই যে এটার উপরে যে অ্যানালাইসিসটা দেখে দিছে, এই অ্যানালাইসিসটা কি বলেন তো? টেকনিক্যাল না সেন্টিমেন্ট না ফান্ডামেন্টাল? বলেন, আমি কিন্তু এটা আগে একটু বলছিলাম যারা শুনো। অ্যানালাইসিস এটা কোন অ্যানালাইসিস করছে বলেন? আমি যে দেখাই দিচ্ছি যে পিছনের সাথে মিলে গেছে, এটা কোন অ্যানালাইসিস? জি না, এটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সেন্টিমেন্ট হচ্ছে কি? ব্রেনে বলে, মাথায় বলে দিচ্ছে, সেন্টিমেন্টে বলে দিচ্ছে, মানে ইতিহাস বারবার বলে। মানে এই ছেলেটা রানিং চলাচল, জি ঠিক আছে, একটা গাড়ি কতক্ষণ পরে বন্ধ হয়ে যায়, সে গাড়ি থেকে আপনি উঠবেন, আপনার গ্যাস করে অনুমান করতে ভুল হবে না যে 2 মাইল যাওয়ার পর থেকে কিন্তু এই গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে, বাবা আমি আরেক গাড়িতে যাই। ব্যাপারটা হচ্ছে যে ইতিহাস বারবার ফলে। আপনি ইতিহাসের দিকে যদি তাকান, ইতিহাস বলে দেয় যে এই মার্কেটটা আগে এখানে একবার আসছে, সে এইখানে আবার আইসা উপরে যাইতে পারে, এটা গ্যাস করা। তার মানে এখানে যখন আপনার একটা এন্ট্রি আছে, বাইয়ের একটা এন্ট্রি আছে, সব খেয়াল করেন, আপনার বাইয়ের একটা এন্ট্রি এই জায়গাতে আছে, যে খেয়াল করেন বাইয়ের একটা এন্ট্রি নিচ্ছেন এই জায়গাতে, এটা কত? 29.98, ঠিক আছে কিনা? বাই একটা এন্ট্রি নিচ্ছেন, বাইরের এন্ট্রি নিচ্ছেন, যখন এটা এখানে চলে আসতেছে, আরো চলে আসতেছে, যদি আপনি এই অ্যানালাইসিসটা জানেন, বুঝেন, আপনি দুশ্চিন্তা আপনার 50% নয় 70% আপনার দুশ্চিন্তা কমে যাবে। কারণ কি? এইখানে একটা স্ট্রং একটা সাপোর্ট এলাকা আছে, কারণ অতীতে এই জায়গায় এসে মার্কেট রিবাউন্ড করছে, অতএব আমি দুশ্চিন্তা মুক্ত। আপনি একটু চিন্তা কম করবেন, এইখানে কি করবেন? আপনি সর্বোচ্চ স্টপ লসটা এখানে করে রাখবেন। কি দিয়ে রাখবেন? এখানে
এখানে আপনি যদি স্টপ লস দিয়ে রাখেন তাহলে এরপর আর নেব না, কিন্তু দেখা গেছে এরপরে শেয়ার আসবে না, আবার মার্কেট বাউন্ড করে আপনি কিন্তু প্রফিট দিতে পারতো। 1 নম্বর এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। এখন আসেন এটার ফাঁকে ফাঁকে কিন্তু আরও কি আছে, সাপোর্টটা রেজিস্ট্যান্সটা নির্ধারণ করা হয় যত বেশি ক্যান্ডেলের উপরের অংশ অথবা নিচের অংশ, উপরের অংশ নিচের অংশ যদি পারফেক্ট যদি জানতে হয় কোনো ক্যান্ডেলের উপরে ধরবেন, হাই লো ক্লোজ 3টে জিনিস আছে দেখেন, ওপেন কয়টা জিনিস, 4টা, ভলিউমটা পরে বুঝতে পারবেন না, বুঝলাম না। ওপেন, হাই, লো, ক্লোজ। এই যে ডেলি ক্যান্ডেলটা আসি, এটা কি, এটা কোন দিন, এটা কোন দিনের ক্যান্ডেল, গত শুক্রবারের ডেলি এই ক্যান্ডেলটা বড় করে দিই, পিছনে দেখতে পারবেন বড়, গত শুক্রবারের ডেলির এই ক্যান্ডেলটা, এটা কত পিপস, এটা হাইতে উঠছে কোথায়, 34 36, প্রথমটা বাদ দেন, প্রথম যেহেতু সব এক, উপরে উঠছে এটা হলো হাই, ঠিক আছে। আর লালটা কেমন চোখে জানি লাগে, কালারটাকে আমরা দেখি গ্রিন করি কি হয়, এটা চোখে কম লাগে না। আচ্ছা, এটা হাই, এইটা লো। এখন 2টা জিনিস ফাইলেন, আর কয়টা জিনিস ফাইনো, ক্লোজ আর ওপেন। হাই দেখছি, লো দেখছি, ক্লোজ আর ওপেন 2টা জিনিস দেখি নেই। 2টা জিনিস দেখতে হলে আপনাদেরকে এটা সুবিধা হবে, এটা আপনাদেরকে সুযোগ দেবে। দেখেন এই ক্যান্ডেলটা, এই যে এখানে ক্লিক করছে, আর এগুলো কিন্তু অন্যরকম ধারণ করছে। বৃহস্পতিবার মার্কেট হচ্ছে এটা, বৃহস্পতিবারের ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোন জায়গায়, এই জায়গায়, দেখেন উপরে দেখেন ওপেন 33-25, এই দেখেন 33-25, এটা ঠিক কিনা বলেন, 33-25 এখানে ওপেন হয়েছে। এইটা কি, এই পাশেরটা হচ্ছে ওপেনের, আর ডান পাশেরটা ক্লোজের। এই দেখেন এটা হচ্ছে ক্লোজ। তাহলে আমরা হাই পাইছি, লো পাইছি, একদম নিচের অংশ হলো লো, একদম নিচের যেটা সেটা লো, এই যে এখানে এটা লো, লো ওপেন হাই লো, এই ক্লোজ পাইছি আমরা, ঠিক আছে। তাহলে এটারও হাই লো ক্লোজ আমরা পাইছি। তাহলে হাই লো ক্লোজ ক্লিয়ার তো, আকাঙ্ক্ষা বুঝতে পারছেন তো, হাই লো ক্লোজ এখানে দিয়ে বুঝতে পারবেন, যেটা বিগিনার লেভেলের হলে আপনাদেরকে জিনিস হবে। এখন আমি অ্যানালাইসিসটা একটু দেখাই আবার। সাপোর্ট রেজিস্ট্যান্স, যত বেশি ক্যান্ডেলের উপরের অংশের হাইটা এক জায়গায় আসছে অথবা নিচের অংশ লোটা এক জায়গায় আসছে, সেই জিনিসটা সাপোর্ট আপনার রেজিস্ট্যান্স হিসেবে স্বীকৃতি পায়। প্রথমেই আপনারা যাইয়ে বাসা যায় হাই এবং উপরে 2টা দিয়ে দিবেন, প্রথমে দিয়ে দিবেন 2টা। এবার মাঝখানে গুলা এখানে কি দেওয়া যায়, এই দুইটার একসাথে হয়েছে প্রায় 3টে, এটার কিছু কাছাকাছি, এটা পুরো না হলেও কিন্তু এটার নিচের অংশ এসে লাগছে। দেখেন মানে উপরের অংশ হোক নিচের অংশ হোক, কি হলো অনেকগুলো যদি এক জায়গা হয়ে যায় সেটাকে আপনি সিলেক্ট করে ফেলবেন। এখন দেখেন যাবে পিছনে যদি যান, আপনি দেখবেন যে অন্যান্য ক্যান্ডেলের আগে মাথায় একত্রিত হয়েছে। ডেলির মধ্যে আপনি বেশি দিবেন না, 3টে কি 4টা দেবেন সব মিলে। আচ্ছা, এই দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই জিনিসটা আর কি আমি আনছি, এইটা যদি হয়ে থাকে এখানে আরেকটা জিনিস এখানে হবে, কি জন্য দেখেন এখানে কয়টা ক্যান্ডেলের সংযোগস্থল দেখেন, এটা মাথা মিলছে, এটার মাথা প্রায় মিলছে, এটার মাথা, এটার নিচের অংশ মিলছে, এটার উপর অংশ, এই দেখেন এই কয়েকটার উপর অংশ। একটু যদি পিছনে যান দেখবেন এটা একটা মানে যত বেশি ক্যান্ডেলের, এই দেখেন যত বেশি ক্যান্ডেলের এই দেখেন উপর অংশ মিলে গেছে প্রায়, যত বেশি ক্যান্ডেলের সংযোগস্থল ওটা তত বেশি স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ কি, ওখানে গিয়ে মার্কেট ধাক্কা খাবে, রিবাউন্ড করবে, অথবা ওইখানে একটা স্টেশন তৈরি করবে, সে পয়েন্ট করবে, মানে সেখান থেকে আপনি দেখা যাচ্ছে রিবাউন্ড করতে পারে। আর সাপোর্ট পার করে যদি উপরে যায়, যদি কোনো মার্কেট ক্লোজ হয় তাহলে কিন্তু উপরে চলে যায়। আর রেজিস্ট্যান্স করে যদি মার্কেট যদি উপরে যায় ক্লোজ হয় তাহলে দেখুন উপরে চলে যাবে। সাপোর্ট রেজিস্ট্যান্স করে যদি নিচে আসে ক্লোজ হয় তাহলে নিচে চলে আসবে, এটা হয়। সাপোর্ট দেখাচ্ছি, রেজিস্ট্যান্স দেখাচ্ছি, একটা জিনিস খেয়াল করেন। এখন আপনি অ্যানালাইসিসটা করছেন, এটা আমি কিন্তু ক্যান্ডেল অ্যানালাইসিস দেখাইতেছি। আচ্ছা,
এখানে এই জিনিসটা আমি একটু উপরে দিই, আমরা এখানে আসি। কি আমি বলছিলাম যে ডেইলি ক্যান্ডেলের মধ্যে এই যে বিগত এই দিনগুলোর মধ্যে এর উপরে নিচে গেছে মার্কেট, যায়নি কিন্তু কতদিন থেকে এখানে আসেন না, কত মাস আগের কথা এটা, 13/9 তারিখ, এটা মাস না, এটা যেহেতু আমরা ডেইলি ক্যান্ডেল 13/9, ঠিক আছে, গত বছরের আগে 13/9/16 থেকে এই পর্যন্ত এর বাইরে যায়নি। এর বাইরে আপনি 4টা ক্যান্ডেল দিয়ে দেবেন, 4টা ক্যান্ডেল দিয়ে 4টা জায়গা সমাপ্ত করে ফেলবেন। দেখেন এটা কিন্তু সর্বোচ্চ। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স যে মার্কেট যায় যে আবার ফিরে জলযন্ত্র উদাহরণ দেখছেন কিনা? জি স্যার। আপনি 14/11/2016 তারিখে যে মার্কেট যে এখানে আসছে, এইটা থেকে আপনি যে জিনিসটা গ্যাস করতে পারেন যে মার্কেট আবারও ওই জায়গাতে যাই আবার কি করতে পারে, রিবাউন্ড করতে পারে। দেখেন ঠিকই কিন্তু এখান থেকে যাই আবার কিন্তু রিবাউন্ড করছে, সেই জিনিস থেকে চলে আসছে। ইতিহাস বারবার পরে বলে এই জিনিসটা হচ্ছে দুইটা জিনিস। তাহলে সাপোর্ট এখন এখানে আপনি বলেন যে স্যার আমাদের তো, আপনি তো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেছেন ডেইলিতে, কিন্তু আমরা তো ট্রেড করি কোথায়, 15 মিনিটে। তাহলে স্যার এত ইয়া কেন? ডেইলিতে দিছি, ডেইলিটা বেশি ফলে ডেইলি দিয়ে আপনি দূরের অ্যানালাইসিসটাও করতে পারেন। এখানে কয়েকদিন, 1 2 3 4 দিন 5 দিন, মানে 1000 পিপসের অ্যানালাইসিস আপনি ডেইলি দিয়ে করতে পারেন। শুধু এটা নয়, আরও কিছু জিনিস আছে, সেগুলো আমি পরে দেখাবো। কিছু রেখা আছে, কিছু ট্রেন্ড লাইন আছে। হ্যাঁ, ট্রেন্ড লাইন যদি আমরা ট্রেন্ড লাইন আঁকি, আপনাকে ট্রেন্ড লাইনে অনেক কিছু দেবে, খেয়াল করেন। এগুলো হচ্ছে ট্রেন্ড লাইন। এটা ইয়া মিলছে কিনা, এটার উপর অংশ মিলছে, এটার উপর অংশ মিলছে। এই মার্কেটটার কিছু ধর্ম আছে, মানে আরও কিছু লজিস্টিক আছে, সেগুলো আমরা দেখবো সময় ব্যবধানে। আপনারা সেগুলো দেখবেন যে অনেকগুলো ক্যান্ডেলের, মানে এই দেখেন এটারও ধরছে, এটারও ধরছে, সে চলে কিন্তু এইভাবে। আমি একদিন এটার উপরে আরেকদিন একটা ক্লাস করাবো, সেটা তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি বলছি স্যার আমরা তো এটা করতেছি, আমরা 15 মিনিটে দিয়ে বুঝবো কেন? সব সেম আসা 15 মিনিটে। আমি 15 মিনিট, যদি আপনি ডিলেটটা বুঝেন, সেম ওয়ে 15 মিনিট, সেম ওয়ে 1 ঘন্টা, সেম ওয়ে 1 সপ্তাহ, সেম ওয়ে 30 দিন। আমরা 15 মিনিটের ইয়া দিয়ে আপনাদেরকে ট্যাট শিখিয়ে দিচ্ছি। আপনি এবার আপনারা যদি কেউই নিষেধ করবে না, আপনি যদি সেটা যদি মান্থলিতে করেন। আচ্ছা, মান্থলিতে, আচ্ছা ডেলিতে আসেন, আমরা যেটা 15 মিনিটে করি, 15 মিনিটে ক্যান্ডেলে বলতেছে 261 ক্রস করছে, কিন্তু সেই জিনিসটা যদি আপনি ডেলিতে আসেন, কি বলে বলেন তো? এটা ডেলির ভিতরে ঢুকে গেছে, আসেন এটা এখন ফিবোনাচি সেট করেন আপনি ডেলিতে। আমি যে সিস্টেমে এখন ট্রেড করে দিচ্ছি আপনাদেরকে, মানে 7টা ইন্ডিকেটর ইউজ করে, ডেলিতে আপনি একটা এন্ট্রি পাইবেন কয় মাস পরে বলেন তো? পাইবেন আপনি এন্ট্রি পাইবেন কি স্যার? এইটা কতদিন পরে যে একটা এন্ট্রি পাইবেন আপনি বলাটা মুশকিল। আসেন এবার প্রায় 1 মাস 2 মাস লেগে দেবো, কিন্তু আপনি 30 মিনিটে আসেন, পাওয়ার সম্ভাবনা আছে। 261 15-র সাথে 30 মিনিট লেগেছে, আসেন এবার 1 ঘন্টা, খেয়াল করেন। 161 261-তে আসে নাই, কোথায়? 1 ঘন্টা দেওয়ার পরে আসেন 4 ঘন্টায়। আছে নাই? তার মানে আপনার 2 থেকে 3 দিন ওয়েট করতে হইব, প্রায় আমার মনে হয় 1 সপ্তাহ 10 দিনে যায় কিনা সন্দেহ আছে। তার মানে আপনার যদি বিনিয়োগ বেশি হয়, পুঁজি বেশি হয়, আপনি এটা দিয়েও আপনি ফেলে রাখতে পারেন, কাজ করবে ওটাই। সেম ওয়েতে আপনি যদি এখানে একটা ফ্রেন্ডিং অর্ডার নিয়ে রেখে দেন, ফ্রেন্ডিং অর্ডার নিয়ে আপনি আল্লাহর রহমতে বিয়ে শাদিও করে ফেলে দিতে পারবেন। 6 মাস পরে দেখা গেছে, 9 মাস পরে দেখা গেছে বাচ্চা কাচ্চারও বাবা হয়ে যাবেন গা, কিন্তু দেখা গেছে এটা আবার 200 161-তে আসার সুযোগ মানে দীর্ঘদিন। সোজা কথা, বড় ধরনের পুঁজি হলে আপনার ওটা সম্ভব, ছোট পুঁজি এই জন্য ছোট পুঁজি হলে কি করা যায়, এই 15 মিনিটে। এই জন্য আমরা যখন ছোট পুঁজি তখন এটা খুব তাড়াতাড়ি কি হয়। এখন আপনারা একটা বলতে পারেন যে স্যার তাহলে আমরা কোন ইয়েতে 5 মিনিটই করি, প্রশ্ন তো আসতে পারে, কারণ অনেকের ভিতরে অনেক প্রশ্ন আসে। অনেক ছাত্ররা অনেক প্রশ্ন করে যে স্যার তো এটা বলে না, মনে হয় স্যার এটা কম জানে, দেখি এই প্রশ্নটাই করি। বুঝতে পারছি কিনা? কারণ এবার এই ধরনের টেন্ডেন্সিওয়ালা কিছু ছাত্র আছে, নাই যে আমার না, আমরাও কিছু ছিলাম। অবশ্য আবার
বেশি স্মার্ট হলে টিচারদেরকে আবার আমরা ইয়ে করতাম, মানে কথা কথা আসছে এক টিচার, ইংলিশ টিচার আর কি, উনি ইংলিশ এত ভালো জানে, উনি ক্লাস তখন আমরা মানে এইটি ছিলাম মনে হয়, উনি ক্লাসে আসে হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, বাবা ইংরেজি তো কম জানি আমরা, এত জানি, উনি এসে সবার সাথে শুরু করছে। পরে আমাদের কাছে ভোট নিতে আসছে প্রিন্সিপাল স্যারে, টিচার কেমন, স্যার ভালো না, কি জন্য বুঝতে পারছেন তো? উনি কিভাবে জানলেন যে আমরা স্যারের কাছে ভর্তি হয়েছি উনি খুব ভালো? না, আপনি আসছেন, আপনি পরিচয়টা দেন, আমাদের কাছ থেকে পরিচয় নেন, আমাদের কাছ থেকে তথ্য জানেন, কার বাড়ি কোন জায়গাতে, কে কি পারে, বা আপনাদের আগে গত ক্লাসে গত বছরের খবর নেন, পড়াশোনা কে কত ঘন্টা করে পড়াশোনা করেন, হ্যাঁ এইগুলোর খবর নেন। আপনি আইসে যেভাবে শুরু করে দিচ্ছেন বোমা নিক্ষেপ করা শুরু করছেন আমাদের দিকে, ঠিক আছে, যে ফার্স্ট বয় তারই সমস্যা গেছে উত্তরগুলো দিতে, তারও দেখা গেছে আমরা, সে কিন্তু ভালো পারে, কিন্তু ভালো টিচার, ভালো ইংলিশ জানে, কিন্তু শেখানোর মতো অ্যাবিলিটি তার ভালো নাই, কারণ আপনাদের ছাত্রদের মনে মগজে ঢুকতে হবে, দেন আপনি কিছু শিখাইতে পারবেন। দেখ প্রাসঙ্গিক একটা কথা আনলাম, তার মানে আপনি 5 মিনিটে যাওয়া দরকার নেই, ঠিক আছে কিনা? 5 মিনিটে গেলে 5 মিনিটটা আমাদের ইয়াতে বলে যে রেজাল্টটা আমরা 15 মিনিটে পাই, 5 মিনিটের সাথে ডেলির কিছু মিল আছে, ঠিক আছে, যেটা আমাদের ইয়েতে দেখছি, সরি এই 15 মিনিটের সাথে, আর 15 মিনিটে আপনি করলে এটা একটা স্ট্যান্ডার্ড একটা ইয়ে, কি স্ট্যান্ডার্ড একটা টাইম ফ্রেম, স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম। আমি এটা ক্যান্ডেলগুলো অনেক সময় বেশিরভাগ সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শুরু করে দিও না, এই জিনিসটা কিন্তু একটা সাপোর্ট, উপরের অংশগুলো সাপোর্ট, সরি রেজিস্ট্যান্স, আর অপেক্ষাকৃত উপরেরগুলো কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা এই জিনিসটা এখানে যেটা দেখাইছি, কই এটা চলে গেছে না, ডেলিটে চলে গেছে স্যার, এটা 15 মিনিট দিয়ে রাখছেন, 5 মিনিট দিয়ে রাখছেন স্যার, কই এটা ইউডিএসডি যেটা 5 মিনিট দিয়ে রাখছেন, এটা না, ও এইটা আছে, এটা একটু খেয়াল করেন, এইটার রেজিস্ট্যান্স এটা কি, এইটার সাপোর্ট এটা, আর এইটা কি, এইটার সাপোর্ট এটা, আর এইটা হচ্ছে এইটার রেজিস্ট্যান্স। আচ্ছা এটা কি, এটা হচ্ছে সাপোর্ট, কিন্তু এই যদি ধরে যে এইটার সাপোর্ট কি, এইটার সাপোর্ট এটা, কিন্তু আর এইটার জন্য এটা কি, এইটার রেজিস্ট্যান্স এটা, এইটার মানে অপেক্ষাকৃত উপরেরটার নিচেরটা হচ্ছে কি সাপোর্ট। একটা বুঝাচ্ছে কিনা, বুঝাচ্ছে কিনা? অপেক্ষাকৃত যেটা উপরের যে স্টেজটা, উপরের যে স্টেশনটা, আমি স্টেশনে বলি কারণ জায়গা থেকে রিবাউন্ড করে, যেহেতু অপেক্ষাকৃত উপরের যেই কি যেন বলা হয় যে স্টেজটা, সেটা পরবর্তীটা, এইটার পরবর্তীটা হচ্ছে উপরেরটার এটা সাপোর্ট, এইটার সাপোর্ট এটা, এইটার সাপোর্ট এটা, এইটার সাপোর্ট এটা, আবার যদি উপর দিকে যান এইটার রেজিস্ট্যান্স এটা, এইটার রেজিস্ট্যান্স এটা, এইটার রেজিস্ট্যান্স এটা, বুঝতে পারছেন কিনা? এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে। এবার আপনি 15 মিনিট আসেন, এখন আপনি ট্যাগ তো নিন, আমরা 15 মিনিট ট্যাগ নিই না, 15 মিনিটে হিসাবে অ্যানালাইসিস শুরু করবেন। আচ্ছা এখানে তো এন্ট্রি নিছি, স্যারে কইছে নিষেধ করতে ওই জায়গায়, স্যারে নিষেধ করছে ওই জায়গায় না নিতে, কিন্তু আমি তো নিছি, এখন কি করুন, আসলে আমার সম্ভাবনাটা কতটুকু? এইবার আপনি এখানে কি ফেলাবেন, 15 মিনিটে কি ফেলাই দিবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ফেলাই দিবেন। 15 মিনিটে এসে আপনি এটা তো আগের ওটা, এখানে সবার উপরে একটা মেরে দিবেন, প্রথমে সবার নিচে একটা মেরে দিবেন, প্রথম কাজ হচ্ছে এটা, সবার উপরে একটা মারবেন, নিচে একটা মারবেন, বাইরে এবার মাঝখানে জায়গাটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। মিলছে উপরের অংশ বেশিরভাগ? আচ্ছা আমি এটার নির্ধারণ করার আরেকটা সিস্টেম আছে, এই যে এই পাশে যে অনেক বেশি জায়গা নিয়ে কিন্তু এটার নাম হচ্ছে কারেকশন, অনেক বেশি নিয়ে কারেকশন হয়েছে না, এটাকেও আপনি ধরতে পারেন, এই যে এইটার এই উপরের জায়গাটাও ধরতে পারেন, এটার সাথে কি কিছু মিলছে, এই যে এটা মিলছে, এই দুটো মিলছে, অপেক্ষাকৃত বেশি ক্যান্ডেলের আনাগোনা হয়েছে যে জায়গা থেকে, সেটাকে একটা ধরবেন, কারণ যে এখানে এসে বারবার কিন্তু আবার উপরে গেছে, দেখেন এখানে এসে বারবার উপরে গেছে, এটা নিচে আসছে, এখানে থাকতে পারেনি, এই দেখেন এখানে এসে ধাক্কা খেয়েছে, আপনি খেয়াল করেন এই জিনিসটা নিচে এসে দেখা যাচ্ছে এইটারই দোষে, কিন্তু দেখেন হ্যাঁ কি এখন থেকে অ্যানালাইসিস করতে কিছু সুবিধা হবে না আপনাদের, মানে গ্যাস করতে পারবেন যে বেশি জিনিসের সংযোগ স্থলের জায়গায়, সেখান থেকে মার্কেট আবার নিচে আসতে পারে, এই দেখেন, ঠিক আছে। তবে ট্রেড হবে
ইন্ডিকেটরস দিয়েই, কিন্তু এটা থেকে আপনি গ্যাস করবেন, আইডিয়াগুলো জেনারেট করবেন। এটা একটু এটা একটু অ্যাডভান্স লেভেলের, ওটার পর এটা। আচ্ছা, আরেকটা সিম্পল একটা জিনিস দিতেছি, একটা ইন্ডিকেটর দিতেছি, ভেরি সিম্পল। আসেন ডেলিতে, ওগুলো সব আমরা 15 মিনিটে দিচ্ছি, জন্য বেশি হয়ে গেছে। 15 মিনিটে দিলে বেশি হবে আর ডেলিতে, কারণ একদিনে কত ঘন্টা হয়? 12 ঘন্টা না? একদিনে আমাদের কয়টা ক্যান্ডেল হয়? ডেলি হয় একটা, 4 ঘন্টার উপরে কটা? 3 × 12টা, কয়টা? 3 × 12 4টা। আর 3 × 12 4টা নেই না, 3টা? 3টা। দুইটা ইন্ডিকেটর ক্যান্ডেল দেখিয়ে দিছি। আমার ক্যান্ডেলের উপরে একটা শিট আছে, তবে অনেক বড়টা আপনাদেরকে দেবো না। এত বড়টা যদি দিয়ে দিই তাহলে আপনারা বলবেন যে স্যার ফরেক্সটার উপরে সালাম, দরকার নেই, ঠিক না? ওটা অনেক অ্যাডভান্স লেভেলের, কিন্তু ওখান থেকে আমি জিস্ট বের করছি। জিস্ট বের করে শুধু 7-8 আইটেমের জিনিস শিখেছি। একদম আজকে একটা জিনিস শুধু দেখাবো, সেটা খেয়াল করবেন যে সেটা কাজ করে কিনা। এখনই দেখবেন, ইতিহাস এখনই দেখবেন। সেটা একটা দেবো আমি, দুইটা জিনিস দিয়ে আজকে আমি, ওরে আল্লাহ 5 মিনিট আছে, দুটো দিয়ে দিই। সাপোর্ট ডিস্টেন্স আমি করে দিই, ক্লোজ করে ফেলে। একটা জিনিস খেয়াল করেন, BULLISH, পুলিশ, সরি বি তো আসে নাই, বুলিশ। আরেকদিন, একদিন হয়তো মনে আসবে না, আরেকদিন হয়তো আসবে। বুলিশ হারামি, কি হলেন স্যার হালামি তারা? বুলিশ হারামি, বিয়ারিশ হারামি, BARARISH, বিয়ারিশ হারামি। আরেকটা আসেন, বুলিশ BULLISH, বুলিশ এঙ্গালফিন, ENGULFIN, বুলিশ এঙ্গালফিন। ওটা হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিন, BARISH, বিয়ারিশ এঙ্গালফিন, ENGULFIN, বুলিশ এঙ্গালফিন। বুলিশ হারামি, বিয়ারিশ হারামি, বুলিশ এঙ্গালফিন, বিয়ারিশ এঙ্গালফিন। হারামি এটা হচ্ছে জাপানি ভাষা, হারামি শব্দের হচ্ছে গর্ভবতী। আচ্ছা, প্রথমে এটার অর্থ করি আমরা, বুলিশ কি আর বিয়ারিশ কি। আপনারা ভুল শব্দের অর্থ জানেন। ভুল মানে কি ইংলিশে? ষাঁড়। আর বিয়ার মানে কি? ভল্লুক। আচ্ছা, ভুল ষাঁড় বলছে, ষাঁড়ের শিং সবসময় কি থাকে? এভাবে থাকে। আর ভল্লুক সবসময় নিম্নমুখী থাকে, ডাউন থাকে। মার্কেটে যদি ঊর্ধ্বগতি বোঝানো যায়, ঊর্ধ্বগতি যদি বোঝাইতে চাই আমরা, তখন সেটা বুলিশ বোঝাবো। আর যখন নিম্নগতি বোঝাবো তখন বিয়ারিশ বলবো। বুলিশ, আচ্ছা, বুলিশ হারামি হচ্ছে যে কোনো একটা ক্যান্ডেল উপর থেকে যদি শুরু হয় বা নিচ থেকে, আগের ক্যান্ডেলটার যদি অর্ধেক হয়, খেয়াল করেন এখানে এসা, এটা হচ্ছে একটা বুলিশ এঙ্গালফিন। আমরা প্রথমে বুলিশটা বুঝি, এঙ্গালফিন। এঙ্গালফিন কি? আগের ক্যান্ডেলটাতে যদি পরের ক্যান্ডেলটায় যদি ঢাইকা ফালাই দেয়, ও এঙ্গালফিন হলো গিলে ফেলা। ঠিক আছে, আগের ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলটায় কি করছে? এখন গিলে ফেলছে। যদি গিলে ফেলে তাহলে মার্কেট ঊর্ধ্বমুখী হবে নিচ থেকে। আগের ক্যান্ডেলটা গিলে ফেলে তার মার্কেট ঊর্ধ্বমুখী। দেখেন এরপরে কি মার্কেট ঊর্ধ্বমুখী হয়েছে? ঊর্ধ্বমুখী হয়েছে। আচ্ছা, এটা হলো বুলিশ এঙ্গালফিন। আর বুলিশ হারামিটা দেখেন, বুলিশ হারামি মানে, হারামি শব্দের ইয়ার প্রতিশব্দ হচ্ছে হারামি মানে হলো গর্ভবতী, জাপানি ভাষায়। তো যদি হারামি হয়ে থাকে, আগের ক্যান্ডেলটার যদি অর্ধেক বা একটু কম বেশি হয়, তাহলে এটা গর্ভবতী। তার মানে এটারে যদি তারা যদি একটা মানুষ হিসেবে ধরে, এটা ওই মানুষের পেট বা ওই মানুষের গর্ভে আর একটা সন্তান, এটাকে ধরে তারা। তাইলে এটা যদি সন্তান হয় তাহলে এটা হলো বুলিশ হারামি, ঊর্ধ্বমুখী, মানে ঊর্ধ্বমুখী হারামি। ঠিক আছে, গর্ভবতী। যদি এই পজিশন হয় তাহলে মার্কেট ঊর্ধ্বমুখী যাবে। তাহলে বুলিশ একটা বলছি যে বুলিশ এঙ্গালফিন। এঙ্গালফিন মানে হলো আগেরটাকে কি করা? ঢেকে ফেলানো। আর হারামি মানে কি? আগেরটার অর্ধেক পর্যন্ত আসা, অবশ্যই একটু কম বেশ। এই দুটেই কিন্তু বলে দেয় মার্কেট কোথায় যাবে, উপরে যাবে। তাহলে আমি দুটো জিনিস বলছি, একটা বুলিশ হারামি, একটা হলো বুলিশ হারামি, আর একটা হচ্ছে বুলিশ এঙ্গালফিন, দুইটা বলছি। এবার আসেন বিয়ারিশ হারামি
তাহলে আচ্ছা বুলিশ অ্যাঙ্গেলফিন বুলিশ হারামি যদি মার্কেট ঊর্ধ্বমুখী হয় তাহলে বিয়ারিশ হারামি বিয়ারিশ অ্যাঙ্গেলফিনে মার্কেট কোনমুখী হবে? নিম্নমুখী। সেম এজ অল্টারনেটিভ। দেখাই একটু একটু দেখাই এইটা কি হিসেবে বলেন তো? এই যে ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার যে পরের ক্যান্ডেলটা যেটা হয়েছে এটার নামটা কি? বিয়ারিশ অর্থ বাংলা অর্থ অ্যাঙ্গেল মানে কি? এটা অ্যাঙ্গেল পেন মানে আগের ক্যান্ডেলটারে সে কি করছে? ডেকে ফেলছে, মানে তার ভিতরেই রেঞ্জে নিয়ে আসছে, তার রেঞ্জের ভিতরে নিয়ে আসছে আগের ক্যান্ডেলটাকে। এটা হচ্ছে এইটা হওয়ার পরে এইটার উপরে কি আর কোনো ক্যান্ডেল গেছে এখানে? বলে তো সব কোনমুখী হয়েছে? সব নিম্নমুখী হয়েছে। এটা আমরা ডেলিতে দেখেছি 15 মিনিটের বেলা, তো এটা প্রযোজ্য। সিউরিটি কি 100%? 100%? 100% তুমি কথা নেই, গ্যাস, অনেকগুলো গ্যাস করে আমরা এটা। তাহলে এটা আমরা বিয়ারিশ এঙ্গেলফিন এখানে দেখাইছি একটা, এটা প্রমাণও আমরা দেখছি। এইটা কি? এটা হলো বিয়ারিশ হারামি। আগের ক্যান্ডেলটার অর্ধেক অথবা অর্ধেকের কাছাকাছি যত কিছু হোক না কেন, আরও দেখে বিয়ারিশ হারামি। আগের ক্যান্ডেলটা অর্ধেক আসছে। এইটা কি? এটা কিন্তু উপরেই আসলো। এটা কি? এটা আগের ক্যান্ডেলটার অর্ধেক পরিমাণ আসছে না? শুরু যে হয়েছে থামাথামি আছে। তাহলে এখানে যদি আপনি যদি একটা যদি সেল নেন, এইটা হওয়ার পরে একটা সেল নেন, এটা স্টপ লসটা আগের ক্যান্ডেলটার উপরে হবে। একটা সেল নিলে কিন্তু মানে স্যার যদি বাই নেই স্যার